মামলা তুলে নিয়ে বিদায় আমাদের উপরে আক্রমণ হয়েছে। একটু আগে আক্রমণ হওয়ার পর আমরা পুলিশকে কল দিই, পুলিশ যাওয়ার পর আমাদেরকে উদ্ধার করে যে আমরা থানায় আসি। থানা আসার পরে যে দেখেন আমাদেরকে থানা আনা হয়েছে। আনা হওয়ার পরে এখানে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে যে আমাদের নাকি থানায় অ্যারেস্ট করে আনছে। আসলে না, আমাদের কোনো মামলা নেই, কোনো কিছু নেই, আমাদেরকে কোনো অ্যারেস্ট করা হয় নাই। আমাদের জিনিসপত্র যা আছে ওখানে, ওই জিনিসপত্র আনার সময় সুজন তারপরে রুবেল ডাকাতি করে তারা আমাদের উপরে আক্রমণ করে আমার কাছে ভিডিও আছে, আমি আপনাদেরকে দেখাই। মামলা তুলে নেবে যায় আমাদের উপরে আক্রমণ করা হয়েছে। আক্রমণ করা হওয়ার পর তারা মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের উপরে তারা যে হচ্ছে আমাদের কাছে কোনো কিছু পাওয়া হয় নাই, আমাদের কাছে কোনো কিছু না। ইমরান বিপিকে জামিনে নাম মঞ্জুর করার কারণে আমাদের উপর তারপরে যখন মামলা না তুলি, তখন আমরা যখন জিনিসপত্র নিয়ে আমাদের গ্রামের বাড়িতে চলে যাচ্ছিলাম, তখন সুজন, রুবেল, ওদের ইমরান বিপির ফ্যামিলি সবাই আমার উপরে আক্রমণ করে। এই যে দেখেন আমাদের ভিডিও ফুটেজ আছে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন পুলিশ আমাদেরকে বাঁচাচ্ছে তাদের হাত থেকে। দেখেন এই মামলা তুলে নিয়ে বিদায়। দেখেন এই যে রুবেল হচ্ছে ডাকাত, এক নম্বর ডাকাত, তার ডাকাতি করে কিছুদিন আগে ধরা খাইছে। টেলিফোন নাম্বার থেকে কল দেওয়া হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। যে পুলিশ আসছে, পুলিশটা গেলে আমাদেরকে ওখানে মারি ফেলতো। পুলিশের আপনারা কল দিয়ে জিজ্ঞেস করেন, আমাদেরকে থানায় আনছে। আনার পর ওরা আমাদের থেকে ঠিকানা নিল। আপনারা একটু জি হিসাবে পাইছি আলহামদুলিল্লাহ। ওরা না গেলে আমাদেরকে মারি ফেলতো। আসসালামু আলাইকুম। আমাদেরকে শুধু হয়রানি করতেছে মামলা তুলে বিদায় ইমরান বিপির। আর এদিক দিয়ে আমরা যখন তার এলাকায় যখন ছিলাম, আমরা গ্রামের বাড়িতে যাওয়ার সময় তারা আমাদেরকে আটক করে 2 ঘন্টা পর আমাদের টেলিফোন নাম্বারে ফোন দেওয়ার পর টেলিফোন নাম্বারে আমাদেরকে সহযোগিতা করে এমনকি আমাদেরকে উদ্ধার করে সেই জায়গা থেকে। যদি না যাইতো তাহলে ইমরান বিপির যা বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই আমার উপরে আক্রমণ করছিল। এই যে দেখেন এই যে দেখেন কেস দেওয়ার পর আমাদের কাটকাইছে ওখানে। কেস তুলে নেওয়ার জন্য আমাদের উপরে আক্রমণ করা হয়েছে। এই যে দেখেন